Chasalo Agartala Khejur Bagano Tongma Shakhamnago Dahup Mokolni Retinano Toye Kaisa Koktum Panda Songsajaka O Koktum Panda Borok Shaka Father Hasteo Retinani Shakna Janabaway Jisig Rang Sabajaki Tongmani Tabuk Amsug Rang Te Shibayan Nanglia Hasteo no Oboni Shep Sap Mani Tangnai Rangki Shabaino Te Oboni Naikini Ro Kahamkeno Klajana Hani Shaka অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবং দাহপের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের এবং অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই আজকে প্রেস মিটে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আজকে আমাদের একটা বিশেষ বার্তা জানানোর জন্য আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে জানানোর জন্য আমরা এই প্রেস মিটের আয়োজন করেছি। সেটা হচ্ছে রেটিনা সার্জারি, যেটা আমরা জানি চোখের পর্দার তলায় রেটিনা বলে একটা জিনিস আছে, সেখানে সেটা যদি কোনো ধরনের প্রবলেম হয়, রেটিনাতে ব্লাড জমে বা সেটা ডাক্তারবাবু বলবেন, তো সেটা রেটিনা সার্জারির জন্য আগে বহিরাজ্যেই যেতে হতো। ত্রিপুরাতে কোনো সেরকম সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আজকে থেকে আর মানে রিসেন্টলি আরও শুরু হয়েছে এখানেও। তো আমরা স্পেশালি এখানে অত্যাধুনিক রেটিনা সার্জারি শুরু করেছি, তাও ডক্টর সুবিজয় সিনহা স্যারের তত্ত্বাবধানে। এবং স্যার হচ্ছে কলকাতার অনেক সিনিয়র এবং পূর্ব বর্ধমানের একজন সিনিয়র রেটিনা সার্জন, এবং উনি দৃষ্টিদ্বীপ হাসপাতালের ওয়ান অফ ডিরেক্টর, এবং উনি ত্রিপুরায় 5 বছর ধরে আসছেন এবং ত্রিপুরার প্রচুর পেশেন্টের উনি এতদিন যাবৎ অনেক রেটিনা সার্জারি করে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। এবং সেই কন্টিনিউ আসার সুবাদে আমরা 1 বছর আগে এখানে ফেকো সার্জারি শুরু করেছিলাম। 1100-এর উপর আমাদের ফেকো সার্জারি হওয়ার পর আমরা আজকে থেকে রেটিনা সার্জারি শুরু করেছি, এবং সেটা সত্যি ত্রিপুরাবাসীর জন্য একটা সুখবর এবং একটা নতুন ধরনের একটা চিকিৎসার একটা আলোড়ন এখানে হলো। এবং যেটা হচ্ছে রেটিনা চিকিৎসা কিন্তু আমরা এখন আয়ুষ্মান ভারতের মাধ্যমে কিন্তু ফ্রি অফ কস্ট করতে পারবে। আপনারা আয়ুষ্মান ভারতের দেখতে পাচ্ছেন এখানে পিএমজিওয়াই, আমরাই একমাত্র চোখের এখানে সমস্ত চোখের ক্যাটারেক্ট হোক, চোখের যে কোনো ধরনের চিকিৎসা কিন্তু আমরা আয়ুষ্মান ভারতের মাধ্যমে করি। তো যাই হোক, রেটিনার ব্যাপারে যেটা ডাক্তারবাবু বলবেন, তারপরে আমরা আবার সেটা ফিরে আসবো আমাদের সেন্টার সম্বন্ধে একটা সচেতন অ্যাওয়ারনেসটা জাগাতে চাইছি, যাতে মানুষ বুঝে যে প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টের জন্য বছরে একবার ন্যূনতম একটা চেক আপের দরকার। আমার রেটিনা ছিঁড়ে গেছে, তারপরে এসে কি হলো, তার আগে থেকে যদি চেক আপ করা যায়, সেই সমস্ত চেক আপও কিন্তু আমাদের এখানে সম্ভব। এবং আমরা যে ক্যাটারেক্ট সার্জারি করি, সেখানে কলকাতা থেকে ডক্টর তনুশ্রী চক্রবর্তী আসেন, ডক্টর অনুলেখা ব্যানার্জি আসেন, এবং আগরতলা বিশিষ্ট সার্জনরাও এখানে ওটি করেন। এবং আমরা যেই ক্যাটারেক্ট সার্জারিটা করি, সেটা কিন্তু সম্পূর্ণ ড্রপের মাধ্যমে হয়, মানে কোনো ধরনের কাটাচেরি বা কোনো ধরনের ইঞ্জেকশন আমরা দিই না। তাতে কি হয়, পেশেন্টের কোনো কষ্ট হয় না। পেশেন্ট 10 মিনিট অপারেশনে 10-15 মিনিট বা আধ ঘন্টা পরে ছুটি হয়ে যায়, এবং সে দেখতে পারে, কোনো রকম ব্যান্ডেজও করা হয় না সেই পেশেন্টের। তো আমরা আশা করছি যে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে এটা জানাতে পারবো যে চোখের যে কোনো ট্রিটমেন্টের জন্য অবশ্যই একবার হোপে একবার দেখিয়ে যাবেন, অন্ততপক্ষে সেকেন্ড অপিনিয়নটা হলো নিয়ে যাবেন। আশা করছি আমরা আমাদের যে প্রয়াসটা সেটা সার্থক হবে সেদিনই, যদি সেই পেশেন্টগুলি এখানে আমরা তাদেরকে কমপ্লিট করতে পারি, সেটা যাতে রাজ্যে না যায়। এবং আমি আমাদের ত্রিপুরা গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের আয়ুষ্মান করার সুযোগটা দিয়েছেন। প্রধানমন্ত্রী এই যোজনা 5 লাখ টাকার যোজনা, যাদেরই আয়ুষ্মান ভারত কার্ড আছে তারা কিন্তু চোখের চিকিৎসা নিয়ে যে কোনো ধরনের চিকিৎসা আমাদের এখানে ফ্রি অফ কস্ট করাতে পারবেন এই আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে। অবশ্যই কিন্তু এই বার্তাটা অবশ্যই পৌঁছাবেন, কারণ যাদের পয়সা আছে এরা না চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা চলে যাবে। যাদের পয়সা নিয়ে তারা তো যেতে পারবে না, তারা অন্ধ হয়ে যাবে। আপনার মাধ্যমে যদি একটা পেশেন্টের দৃষ্টি ফিরিয়ে দিতে পারি, সেটাই হবে সার্থক আপনাদেরও এবং আমাদেরও। সেই প্রয়াস রেখেই আপনাদের আশা করছি যে আপনারা প্রচুরভাবে ছড়িয়ে দেবেন, সেটাকে ভাইরাল করবেন আজকে। এবং আপনারা চাইলে আমাদের ভেতরের কিছু ভিডিও যদি নিতে চান, সেটাও নিতে পারেন। এবং আজকে আমাদের সঙ্গে আমার যারা পার্টনাররা, আমরা অক্লান্ত পরিশ্রম করি, লাস্ট 2 মাস অক্লান্ত পরিশ্রম করেছি এটা রেটিনা সেট শুরু করার জন্য। দেশ বিদেশ থেকে প্রচুর যন্ত্রপাতি এসছে, মোটামুটি 1 কোটি টাকার উপর যন্ত্রপাতি এসছে এখানে, ঠিক আছে। সেগুলিকে ইনস্টল করা, এই সব কিছু জিনিস করা মিস্টার লিটন স্যার, মিস্টার সৌরভ মজুমদার আমরা এবং স্যারের পুরো তত্ত্বাবধানে পুরো স্যারের এখানে আমাদের প্রত্যেকটা টিম ওখানে গিয়ে ট্রেনিং করে এসছে, এবং আজকে সেটা করা গেছে। অলরেডি 7টা সার্জারি হয়ে গেছে সাকসেসফুলি, এবং আরও 4-5টা সার্জারি রয়ে গেছে, সেটা বিকেলে হবে। এবং আগামীকালকে আরও 15টার মতো সার্জারি আছে। তো সেগুলি আশা করছি তাদের বাইরে যেতে হলো না, এখানে সার্জারি হয়, সেটাই আমাদের সার্থক, সেটাই আমাদের পরিশ্রম সার্থক। তারা দেখতে পেলেই আমাদের ভালো লাগবে, হয়তো আপনাদেরও ভালো লাগবে। সার্জারিটা আপনি কলকাতায় ভালো হসপিটালে যদি করেন, আপনার 70 থেকে 75 হাজার টাকা লাগে। আমাদের এখানে 50 থেকে 55 হাজারের মধ্যেই হয়ে যাবে কমপ্লিট। তার গাড়ি ভাড়াও লাগলো না, রেটও কম লাগবে, ঠিক আছে। চেক আপটাও করতে যেতে হবে, থাকা খাওয়া। এছাড়া যদি আয়ুষ্মান ভারতের কার্ড থাকে তাহলে একটা পয়সাও লাগবে। রেটিনা অপারেশন এমন একটা, নমস্কার, চোখ বলতে সাধারণত যে অপারেশন হয় 90% অপারেশন ক্যাটারাক্ট সার্জারি, মানে ছানির অপারেশন।
সেটা আগরতলাতে হয়, প্রচুর ক্যাটারাক্ট সার্জারি হয়। বাকি 10% অপারেশন কিন্তু পোস্টিরিয়ার সেগমেন্ট বলে, যেটা মানে রেটিনা সংক্রান্ত ট্রিটমেন্ট। তো রেটিনা বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হয়, সার্জারি হয়, ইঞ্জেকশন হয়। ইঞ্জেকশন আগরতলা বহু বছর ধরে হচ্ছে এবং ভালোই হয়, কিন্তু রেটিনা অপারেশন কিন্তু আগরতলায় আগে হতো না। রেটিনায় কোথাও ছিঁড়ে গেল, কোথাও একটা ডিট্যাচমেন্ট, কোথায় ব্লিডিং হলো, ভিট্রাস হেমারেজ, কোথায় রেটিনায় কোনো চোট আঘাত লেগে ভেতরে কোনো ফরেন বডি ঢুকে গেল, বা ধরুন ক্যাটারাক্ট সার্জারি পরে কিছু কমপ্লিকেশন হলো, সেটাও রেটিনা সার্জারিকে দিয়েই করা মানে ঠিক করতে হয়। সেই ট্রিটমেন্টগুলো কিন্তু আগে হতো না। ট্রিটমেন্টের জন্য আইদার কলকাতা যেতে হতো অথবা গৌহাটি যেতে হতো, বা যাদের পয়সা করে অনেক বেশি হয় তারা সবাই চেন্নাই, হায়দ্রাবাদ সবাই যায়, কেননা এখানে সেই সার্জারি কোনো সুযোগ সুবিধা আগরতলায় ছিল না। তো এখন আমরা নতুন শুরু করেছি যে লেটেস্ট যেটা মেশিন, যেটা চেন্নাই শঙ্কর নেত্রালয় বা এলবি প্রসাদ হায়দ্রাবাদ যে মেট্রোটমি মেশিন আছে, সেই মেশিনই এখানে লাগানো হয়েছে। এবং আমি লাস্ট 10 বছর ধরে কলকাতায় ট্রিটমেন্ট করি। তো আমরা যে রেটিনার সমস্ত রকম সার্জারি এখন এখানেই চালু করা গেছে। যেমন এখন ডায়াবেটিস খুব বাড়ছে, ডায়াবেটিস প্রায় ঘরে ঘরে। তো ডায়াবেটিস থেকে চোখের রেটিনা ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়, সেটা হলে প্রথমে লেজার করা যায়, তারপর ইঞ্জেকশন দেওয়া যায়, তারপর সার্জারি করা যায়। এগুলো কোনো সুযোগ সুবিধা আগরতলায় ছিল না, এখন এগুলো চালু হয়েছে। এবং রেটিনা সার্জারি, ডায়াবেটিক ভিট্রেক্টমি, ডায়াবেটিকের যে ভিট্রাস হেমারেজ যেটা হয়, যে রক্তক্ষরণ হয়, সেগুলো সার্জারি ছাড়া লোকে কিন্তু অন্ধ হয়ে যায় ঠিক টাইমে অপারেশন না করলে। ত্রিপুরার প্রচুর পেশেন্ট আমি দেখেছি এরা বিনা ট্রিটমেন্ট এমনি অন্ধ হয়ে বসে, বাট করে ট্রিটমেন্ট ওরা জানেও না যে ট্রিটমেন্ট করে ভালো হবে, বা ট্রিটমেন্ট করার সুযোগ সুবিধা, বাইরে যাওয়ার ক্ষমতা নেই, তার বিনা ট্রিটমেন্টেই বসে থাকে এখানে। তো অ্যাটলিস্ট আমরা শুরু করতে পেরেছি, সেই জন্য খুবই ভালো লাগছে। এখানে যত রকম রেটিনা সংক্রান্ত যা যা ট্রিটমেন্ট সবই এখানে সম্ভব। চেন্নাই, হায়দ্রাবাদে যা যা ট্রিটমেন্ট, যা ইঞ্জেকশন, যা সার্জারি, সবই এখানে সম্ভব। ধীরে ধীরে আরো বাড়বে এটা। সবই আজকে প্রথম দিন স্টার্ট করা হয়েছে, প্রথম দিনই 4-5টা রেটিনা সার্জারি করা হচ্ছে, ভবিষ্যতে ডেফিনেটলি আরো বাড়বে। এবং এটা একটা সুবিধা, যেটা ক্যাটারাক্ট সার্জন, যারা বিভিন্ন রকমের ক্যাটারাক্ট, যেগুলো কিছু কিছু কমপ্লিকেটেড ক্যাটারাক্ট থাকে, যেগুলো রেটিনা সার্জনের হেল্প দরকার, তার তাছাড়া ক্যাটারাক্ট সার্জারিগুলো ক্যাটারাক্ট করা যায় না। এখন ক্যাটারাক্ট সার্জনরা সেই সার্জারিগুলো নিঃসন্দেহে করতে পারে, কারণ জানে যদি কোনো কমপ্লিকেশন হয় সেটা কিন্তু আমরা এখানে ঠিক করে দিতে পারবো, তা নাহলে ওটার জন্য গৌহাটি বা কলকাতা যেতে হতো। তো বেশিরভাগ মানুষ এগুলো জানতোই না যে এইসব সম্ভাবনা আছে। এগুলো এখন নতুন করে চালু হচ্ছে, লোকজনের অ্যাওয়ারনেস বাড়বে। যারা ক্যাটারাক্ট সার্জন তারাও বুঝতে পারবে যে রেটিনা সার্জারি হচ্ছে, তারা রেফার করতে পারবে। এবং যারা সত্যি যাদের পয়সা আছে, ঠিক আছে, তারা মানে চেন্নাই চলে গেল। একটা বেশিরভাগ মেজরিটি পিপলের সেই ক্ষমতা নেই ট্রেনে করে চেন্নাই, প্লেনে করে চেন্নাই গিয়ে 10 দিন 15 দিন থেকে ট্রিটমেন্ট করে ফেরানো, তাদের কোনো ক্ষমতাই নেই। এবং শুধু ট্রিটমেন্ট, ওদের চেক আপের জন্য বারবার যেতে হয়। তো সেই ট্রিটমেন্টগুলো সব এখন আগরতলাতেই সম্ভব, সমস্ত রকম ট্রিটমেন্ট। ধীরে ধীরে আমরা আরো উন্নতি করব, ধীরে ধীরে আরো এটা প্রকাশ বাড়বে। তো আমরা আজকে শুরু করছি, সে শুরু করতে পেরেছি বলে এই জন্যই খুব ভালো লাগছে যে অন্তত শুরু করা গেছে। লাস্ট 5 বছর ধরে আমি আসি এখানে, যে সার্জারি অ্যাডভাইস হয় তাদেরকে সব কলকাতা যেতে হতো, কারণ এখানে কিছু সার্জারি করা যেত না। এখন অন্তত 90% সার্জারি আমরা করতে পারবো। তার মধ্যে হয়তো 5-10% খুবই কমপ্লিকেটেড বা বাজেট অনুযায়ী শেয়ার, তাদের হয়তো আমরা বলবো কলকাতায় যান, তো 90% সার্জারি এখানেই করা যাবে। এইটাই আমার বলার। সেটাই, সেদিক থেকে যদি চেক আপে লাগে, মানে কতবার যেতে হবে, যাতায়াতের খরচাটাই তো তোর চলে যাবে। আপনাদের এখানে খরচটা কম কেন? আমাদের এখানে খরচা কম কেন এটা বলছি, আমাদের এখানে যে ধরুন বড় হসপিটালগুলিতে আপনার সেন্ট্রাল এসি বিভিন্ন রকম আরও বড় বড় অনেক কিছু ইনস্ট্রুমেন্ট, তাদের খরচাটা ওরকম, ওদের প্রফিট রেশিওটা সেরকম বেশি লাগে। তো আমরা ইনিশিয়ালি প্রফিট রেশিওটা সেরকম না করে আমরা অ্যাওয়ারনেসটাই ছড়িয়ে দিতে চাইছি। এবং স্যারের মাধ্যমে বিগত 5 বছরে অন্তত 2000 লোকের চোখে ইঞ্জেকশন হয়ে চোখের দৃষ্টি ফিরে পেয়েছে, যেটা খুব কম খরচে হয়েছে। এবং আমরা কিন্তু এখন রেজুমেট যেটা চোখের ইঞ্জেকশনটা পর্যন্ত ফ্রি অফ কস্ট করছি আয়ুষ্মান ভারতের আন্ডারে। তো আমাদের ইয়েটা হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা ম্যাক্সিমাম লোকের ট্রিটমেন্ট করবো এখানে, যাতে লোক বাইরে যেতে না হয়, সেটা কম খরচে হোক। ঠিক আছে, যদি আপনাদের কাছে কোনো গরিব পেশেন্ট থাকে আমাদের কাছে পাঠাবেন, আমরা দেখবো কতটুকু কমে আমরা করতে পারি।